এখন বাজে ঠিক দুপুর 3:30 আর আমাদের টালিগঞ্জ ঘোরা হয়ে গেল। এখানে প্রচুর জঞ্জাল পড়ে রয়েছে, বোনের বিয়ের সময় রাখা হয়েছিল। এই বিল্ডিংটা এত ভালো লাগে না আমার দেখতে। যাই হোক, সব ঘোরা বেড়ানো কমপ্লিট হয়ে গেল। তার আগে একটা জিনিস দেখিয়ে নিই আপনাদের। এই যে মায়ের কিছু গাছ, আরো অনেক গাছ ছিল, এখন ওই গাছগুলো ছিল মরে গেছে। এই যে একটা জবা গাছ, সুন্দর একটা ফুল ফুটেছে। আরো দাঁড়ান দেখাচ্ছি, এখানেও আছে। এখানে কি ডালিম গাছ আছে একটা, এইদিকে আর একটা জবা গাছ আছে। এখানে আবার আনারস গাছ, একটা আনারস হয়েও ছিল। আর ওইদিকে একটা অ্যাডেনিয়াম গাছ আছে। অ্যাডেনিয়াম ছাড়া এটা কি গাছ আমি জানি না। অ্যাডেনিয়ামেও কি সুন্দর ফুল ফুটেছে। আমি একটু ডাল নিয়ে যাবো এখান থেকে অ্যাডেনিয়ামের। আর এখানে একটা কি কুমড়ো ফুলের, তো কুমড়ো ফুল হয়েছে। আর কুমড়োই তো, এটা কুমড়ো ফুলই তো বোধহয়। আর ওইদিকে কি সুন্দর টমেটো, কতগুলো কাঁচা পাকা টমেটো হয়েছে, দুটো পাকা টমেটো। আর এইদিকে কতগুলো কাঁচা টমেটো হয়েছে। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমার। জিয়ান খাচ্ছে নিচে। আর কয়েকদিন কাটিয়ে গেলাম টালিগঞ্জে, বেশ ভালোই মা বাবার সাথে। মা অবশ্য 2-3 দিন ছিল, বেশি দিন ছিল না, কারণ মা একটু বন্ধুদের সাথে বেড়াতে গেছিল। এই বিল্ডিংটা কিরম দেখতে দেখতে হয়ে গেল না। এখানে বেশ হালকা হালকা রোদ্দুর রয়েছে, আরাম লাগছে স্নান করে এসে। তো বেশ কিছুদিন কাটিয়ে গেলাম, আবার কবে আসবো দেখি, সময় সুযোগ বুঝে। এখন ছেলের আবার স্কুল আছে, তো সেই জন্য একটু বুঝে শুনে আসতে হয়, যখন তখন আসা যায় না। তো আবার একটু কিছুদিন মন খারাপ লাগবে, তারপর আবার ঠিক হয়ে যাবে অবশ্য। রেগুলার জীবনের কি বলবো, যেটা হয় আর কি সবার। মা একটু আসলে গিয়েছিল পুরীতে বেড়াতে গেছিল ছোটবেলার সব বন্ধুদের সাথে, ছোটবেলা মানে স্কুলের সব বন্ধুদের সাথে। 3 দিন বোধহয় ছিল, হ্যাঁ 3-4 দিনের জন্য একটু বেরিয়ে এলো। সেই কদিন বাবার এখন কিছুদিন অতটা শরীরটা ভালো যাচ্ছে না বলে মাকেও বললাম যে তুমি একটু ঘুরে আসো। বন্ধু বান্ধবের সাথে অনেক দিন পর আবার কানেক্টেড হয়েছে। তাই বললাম তুমি ঘুরে আসো, তোমাকে অত ভাবতে হবে না, আমি এসে সেই কদিন থাকবো। এবার জিয়ানেরও আবার স্কুল শুরু হয়ে যাবে, বেশি দিন অ্যাবসেন্ট হলে আবার অসুবিধা হবে। তো সেই জন্য বেশি দিন, এমনিতেও কয়েকদিন অ্যাবসেন্ট হয়ে গেল, যাই হোক সেগুলো পড়াশুনো জোগাড় হয়ে যাবে, আমার আছে চেনা জানা। তো সেই কারণেই, যাই হোক এবার আবার ফেরত যাওয়ার পালা। তো এই জায়গাগুলো তো আপনাদের দেখিয়েছি আগে। এই যে সঙ্গীত রিসার্চের এই এরিয়াগুলো এত সুন্দর লাগে আমার। ছোটবেলা থেকে এখানেই তো আসলে, এই বিল্ডিংটা ছিল না, এখন সব হয়ে গেছে। তো ন্যাচারাল বিউটিটা অনেকটাই নষ্ট হয়ে গেছে বিল্ডিং টিল্ডিং হয়ে গিয়ে। এটা আমার গুরুজির বাড়ি। এখানে এই গুরুজির বাড়িতে আমি গান শিখতাম, দেখতে পাচ্ছেন। এখানে এই যে এটা আমার গুরুজির বাড়ি। গুরুজিরা এখন অবশ্য এখানে থাকে না, চলে গেছে রাজারহাটের দিকে। এখন কে থাকেন জানি না। এখানে হস্টেল আছে, ছেলেমেয়েরা থেকে গান শেখে, খুব সুন্দর একটা ইনস্টিটিউশন। যাই হোক, আর ওখানে ছিল এই যে এই সাইডে দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। যাই হোক, ওইদিকে ইন্ডিয়ান অয়েলের আর কি গেস্ট হাউস ছিল, সেসব ভেঙে চুরে সব এখন অন্যরকম হয়ে যাচ্ছে। এখন পাড়াতে এলে চিনতে পারি না, নতুন নতুন বিল্ডিং উঠে যাচ্ছে, নতুন নতুন কত লোক এসেছে পাড়ায়। যাই হোক, যাই এখন, চলুন নিচে যাই। 3-3:30 অলরেডি বেজে গেছে। 6:30টার মধ্যে আমাকে বাড়িতে ঢুকতে হবে, দেখি নইলে আবার চাবি রেখে যাবে বলছিল। চলুন নিচে যাই, খাই, খেয়ে তারপর আস্তে সুস্তে বেরোতে হবে। অ্যাডেনিয়ামের দুটো ছোট ছোট ডাল নিয়ে নিই, বাড়িতে লাগাবো। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম লাগাবো, কিন্তু লাগানো হচ্ছিল না। দেখি এখান থেকে, নিচ থেকে নেব। এখানে সেরকম নেওয়ার মতো ডাল পাচ্ছি না, নিচ থেকে নেব।
কারণ এখানে এমনিতেই গাছটার যা দশা, বেশি ভাঙাচুরা করলে আবার মরে টরে না যায়। নিচে আরো মায়ের গাছ আছে, ওখান থেকে যাই, এই গাছটাই দেখি, ওই গাছটা থেকে নেওয়া যায়। যাচ্ছে এখানে বেশ অনেক ডালপালা আছে, এখান থেকে নিয়ে ব্লেড নিয়ে আসতে হবে, ব্লেড ছাড়া হবে না, মোটা মোটা ডাল। এদিকে আর কিছু আছে? ফুল গাছ না, ব্লেড নিয়ে এসে করতে হবে। হয়ে গেল আমাদের টালিগঞ্জ ভ্রমণ। আসো জিয়ান। জিয়ানের আজকে মনটা খারাপ না? মনটা খুব খারাপ জিয়ানের। বেশ 7-8 দিন মতন ছিলাম, 7-8 দিন মতন না? এখান থেকে ওই বিল্ডিং কাঁদতে ইচ্ছা করছে। চলো, আবার সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে, তাই না? চলো যাই। হ্যাঁ, কেউ কিছু বলে না? কি বলবে কেউ কিছু? ও, কেউ আদর করে না? কে আদর করে না? ওই যে বাবা। বাবাজি খেয়ে দিয়ে উঠে পেট ভর্তি, এই বেরোনোটা খুব কষ্টকর, তাই না? আসার সময় কত এনার্জি থাকে, কিন্তু ফেরত যাওয়ার সময় সব এনার্জি শেষ, ক্লান্ত, প্লাস মনটাও বেশ খারাপ খারাপই লাগে, তাই না? কতদিনকার পুরনো পাড়া, সরে যাও, গাড়ি আসছে। কতদিনকার পুরনো পাড়া ছেড়ে হ্যাঁ, চল যাই। অবশ্য এখন সব চেঞ্জ হয়ে গেছে, তো সেই জন্য অতটা ঠিক অ্যাটাচমেন্টটাও খানিকটা কমে গেছে। চলো যাই। সেদিনকেই এসছিলাম না জিয়ান, সেদিনকেই এলাম, আর এর মধ্যে আমাদের হ্যাঁ এর মধ্যে হয়ে গেল ছুটি শেষ। দেখতে দেখতে কেটে গেল 6-7টা দিন। হ্যাঁ, স্কুল তো কামাই হচ্ছিল না, স্কুল কামাই হয়ে যাচ্ছিল, সেই জন্য বেশি দিন থাকতে পারবো না। এইদিকে সরে আসো, সরে আসো, ওইদিকে যেও না। সাড়ে 5টা বাজে, জিয়ানের মন খারাপ সারানোর জন্য আইসক্রিম। চলো যাই, অন্ধকার হয়ে এসছে। হ্যাঁ চলো। বাবা 6:30টায় বেরোবে, অন্ধকার অন্ধকার হয়ে এসছে। ওইটা হচ্ছে রেলওয়ে স্টেশন বরানগর। এখান থেকে ঢোকা যায়? হ্যাঁ, এখান থেকে ঢোকা যায় বোধহয়। আচ্ছা, একটা রাস্তা আছে তো, আর একটু এগিয়ে গিয়ে আছে ওই সাইড। সেই এতটা হেঁটে যাওয়াটাই একটা ভীষণ কষ্টকর ব্যাপার না? আসো যাই। জিয়ানের খুব মনটা খারাপ হয়েছিল, তাই না? মন খারাপ হয়েছিল না এতদিন এতে থেকে, দিদার বাড়ি থেকে, তারপরে আবার আসা। আইসক্রিম না খেলে মন ভালো হচ্ছিল না, না? হ্যাঁ, চলো যাই। আমাকে একবার টালিগঞ্জে, ওরে বাবারে এখানে কথা বলা যাবে না, চলো। আমাকে একবার টালিগঞ্জে বলেছে আইসক্রিম কিনে দেওয়ার কথা,
তারপরে আমি কিনে দিইনি, তখন আমি বলছি না চলো চলো করেছি। তারপরে ভাবলাম যে না কিনেই দিই, তাই না, কিনেই দিই। এত কষ্টের মধ্যে একটা আইসক্রিম খেলে যদি মনটা একটু ভালো হয়। চলো, অন্ধকার হয়ে এসছে, 6:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম, এই ভাগ্য ভালো, তাই না? 6:30টার মধ্যে বাবা বেরোবে। চলো তাড়াতাড়ি চলো, আসো আসো আসো। অটোয় বসে গেছি আমি আর জিয়ান। একটা ব্যাপার ঘটেছে, পরে বলছি। মাঝখানে একটা চাকা ছিল না, এই মাঝখানে সিটটাতে একটা চাকা ছিল, জিয়ান বসলো না বলে ওই চাকার ওখানে পা দিয়ে বসতে হবে, তো তাই আমি বসবো না, আমি ধারে বসবো, তাই না? ওই চাকার উপরে ওই নিচে সিটের তলায় চাকা থাকে না অনেক সময়, হ্যাঁ দেখতে পাবে না এখান থেকে। চাকার উপর পা রেখে আমি বসতে পারবো না, তুমি বসো। চিন্তা করুন অবস্থাটা, এইটুকুন বাচ্চা এখন থেকে, তাই না? এইটুকুন বাচ্চাও নয়, অনেক বড় লোক। একটু বাইরেটা দেখে দিই সবাইকে, দেখে দেবো বরানগরের কি অবস্থা চারিদিকে। এদিকে হচ্ছে বিটি রোড, বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওটা ডানলপের ব্রিজ, ওপর দিয়ে মেট্রো যাচ্ছে না, এখন মেট্রো যাচ্ছে না, এখন বাস যাচ্ছে ওপর দিয়ে, মেট্রো যাচ্ছে ওপর দিয়ে, মেট্রো যাবে আর কি। ওই যে গাড়ি যাচ্ছে, ওর হাতটা নামাও না, হাতটা নামাও, কেউ দেখতে পাবে না তাহলে। ওপর দিয়ে গাড়ি যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, আর তারও ওপরে আর একটা ব্রিজ রয়েছে, সেখান দিয়ে মেট্রো যায়। এটা ওই এয়ারপোর্টের রাস্তাটা চলে গেছে। আর রাস্তার এই ধারে বাঁ দিকে এই যে অটোগুলো যাচ্ছে যেদিক দিয়ে, ওই দিক দিয়ে চলে গেছে মেট্রো স্টেশন, আর রেলওয়ে স্টেশনটাও ওদিক দিয়ে চলে গেছে। ডান দিক থেকে হচ্ছে, ডান দিক ঘেঁষে হচ্ছে রেলওয়ে স্টেশন, আর বাঁ দিক থেকে গেলে হচ্ছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে যাওয়ার সময়ও আবার মাঝখান থেকেও যাওয়া যায়, উঠে যাওয়া যায় রেলওয়ে স্টেশনে। তো এই হচ্ছে চিত্র। আর প্রচণ্ড জ্যাম রাস্তায়। 6:30 এখনো বাজেনি, নাকি বেজে গেছে? 6টার মতো বাজে বোধ হয়, এখনো 6:30 বাজেনি। এটা সারাদিনই এরকম অবস্থা থাকে, এর থেকেও বেশি বাড়বে আস্তে আস্তে, যত সন্ধ্যে বাড়বে তত ভিড় বাড়বে। চলো, এসে গেছি আমরা আজকে বাড়ির গলিতে, ঢুকে গেছি। এবার আর একটুখানি গেলেই চলে আসবে বাড়ি। ক্লান্ত, চলো। মনটা একটু একটু খারাপ, তাই না? একটু একটু মনটা খারাপ। তো মজা লাগছে, ওর নাকি মজা লাগছে। কাল থেকে স্কুল না, পরশুদিন থেকে স্কুল। হ্যাঁ, মেট্রোটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এখানে আবার অন্ধকার, ঘরে গিয়ে কথা বলি। এখানে অন্ধকারে বেশি দেখা যাবে না চেহারা, হাঁপিয়ে হাঁপিয়েও যাচ্ছি, কথা বলতেও পারছি না। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসছি।